ওনাকে এদিকে আসতে বলেন আর জিজ্ঞেস করুন এখানে কি করতেছে। চাচি এদিকে আসেন। আপনি এখানে কি করেন? ভিক্ষা করি গো বাবা, কিন্তু একদিন আমাদের সব আছিল, মানুষ শত্রুতা কইরা সব কিছু নিয়ে গেছে। এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। ওনাকে জিজ্ঞেস করেন তো, ওনারা না কুসুমপুরে থাকতো, আচমকাই গায়েব হয়ে গেছিল। আপনি না কুসুমপুর গ্রামে ছিলেন, হঠাৎ করে না গায়েব হয়ে গেছেন? তুমি আমার কেমনে চিনছো বাবা? আমি তো গায়েব হই নাই, আমি আমার নিজের জীবনটারে বাঁচানোর লাগে কুসুমপুর গ্রাম ছেড়ে চলে আসছি। ওনার ছেলে তো মারা গেছে, ওনার কি খুব কষ্ট হয়? জিজ্ঞেস করেন তো। চাচি জানি আপনার ছেলে মারা গেছে, ছেলের জন্য অনেক কষ্ট হয় না চাচি? বাজান, আমার পোলা না একটা মায়ের অনেক ভালোবাসতো, সেই মায়ের বাপেরা আমার পোলারে অনেক মারছিল, মারতে মারতে তারে একটা সময় অজ্ঞান করে ফেলছিল। তারপরে যমুনা নদীতে ভাসায় দিছিল, ভাসতে ভাসতে সে অনেক দূরে চলে গেছিল। মাসি বেটা পায় না, চিনতে পারে আমার ফোন দিছে, ফোন দিয়ে কইছে আমি তো বুঝা ফেলছি কে আমার বলার এই অবস্থা করছে। জানো না, তারপরে না আমি এই কুসুমপুর গ্রামে আসি নাই, আমি চলে গেছি গ্রাম ছেড়ে, আমার স্বামীর ভিটা ছেড়ে। ওনার ছেলের কবর কই দিছে জিজ্ঞেস করেন তো। আপনার ছেলের কবর কোন জায়গায় দিচ্ছেন? হালাই ভালাই ষাট, আমার বলার আমি খবর দিব কেন? আমার বলা বাইসে আছে, আমার বলা বাইসা আছে, কিন্তু বাইসা থাইকা মরার মতো বাইসা রয়েছে। সে একটা কাল নাগিনী ডাইনিরে ভালোবাসছিল, যার জন্য আমার বলার এই অবস্থা। বিশ্বাস করতেছে না, না আমার বলা বাইসা রয়েছে।